বইতে লাগলো। শুধু তাই নয়, ইসলামের প্রচার প্রসার চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। এমনকি আফগানিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের পতাকা উঠতে শুরু করলো। আফ্রিকার কঠিন অঞ্চল, যে সমস্ত অঞ্চলের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া কঠিন ছিল, ওই অঞ্চলগুলাও মুসলমানদের দখলে চলে আসলো। মিশর থেকে মরক্কো পর্যন্ত পুরা দুনিয়ার মধ্যে মুসলমানদের জয় জয়কার, মুসলমান জয় জয়কার। যখন এই অবস্থা চলছে, তখন ওই সাবাই গোষ্ঠীটা তো বসে নাই। তারা কি করলো? কুফার কিছু জনগণকে আবার খোসাইতে লাগলো, নতুন ষড়যন্ত্র শুরু করলো। তারা বলল, যেহেতু হাসান শহীদ হয়ে গিয়েছে, তোমরা হোসাইনের কাছে চিঠি লেখো যে হোসাইন, আপনি নবীর নাতি, ফাতেমার ছেলে, আলীর সন্তান, আপনার মতো যোগ্য মানুষ থাকতে আমির মুআবিয়া খলিফা হয় কিভাবে? ওই যে যেই দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে আপনি থাকতে উসমান খলিফা হয় কিভাবে, ওই একই কথা। তারা চিঠি লিখলো আলীর হুসাইনের কাছে। হযরত হুসাইন এই চিঠি দেখার পরে যে উদ্দেশ্য বুঝতে পেরেছেন, উদ্দেশ্য ভালো নয়, উনি জবাব দিয়ে দিলেন, তোমাদের উদ্দেশ্য ভালো নয়। আমির মুআবিয়া আমার চাচা, যথেষ্ট যোগ্য ব্যক্তি, সুন্দরভাবে উনি দেশ পরিচালনা করছেন, খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, এমন কথা তোমরা আর বলবা না। হযরত হুসাইন এদের এই চিঠির গায়ে ভ্রুক্ষেপ করলেন না। এদিকে 49 কিংবা 50 হিজরিতে যখন হযরত হাসান শহীদ হয়ে যান, হাসান শহীদ হওয়ার পরে 60 হিজরি পর্যন্ত আমির মুআবিয়া খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। 60 হিজরি যখন আমির মুআবিয়া একেবারে বিছানায় পড়ে গেলেন, মৃত্যু সজ্জায় শায়িত, উনি চিন্তা করলেন, আমার পরবর্তী খলিফা কে হবে, কাকে দায়িত্ব দেওয়া যায়। উনি চিন্তা ফিকির করে দেখলেন যে আমার ছেলে ইয়াজিদ সেই একমাত্র খেলাফতের যোগ্য, তার চেয়ে তো যোগ্য আমি কাউকে দেখছি না। ইয়াজিদ যে খেলাফতের যোগ্য ছিলেন, এটা সমস্ত উলামায়ে কেরাম একমত। এমনকি বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ বড় বড় সাহাবীরাও বলতেন যে ইয়াজিদ খেলাফতের যোগ্য ছিলেন। তবে উলামায়ে কেরাম বলেন তাকওয়ার পরহেজগারির দিক দিয়ে এই মুরব্বি সাহাবীরা বেশি এগিয়েছিলেন। খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার মতো যোগ্য ছিলেন ইয়াজিদ, বাকি তাকওয়া পরহেজগারির দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এই সাহাবীরা বেশি যোগ্য ছিলেন। যাই হোক, আমির মুআবিয়া বড় বড় তাবিঈ এবং সাহাবীদেরকে ডাকলেন, বলো তো আমার পরবর্তী খলিফা কাকে বানানো যায়? কেউ কোনো কথা বলে না। উনি বললেন, আমি ইয়াজিদকে খলিফা বানাইতে চাই, তোমরা কি বলো? সকলে বললেন, হ্যাঁ বানানো চাই, উনি যোগ্য মানুষ, কোনো সমস্যা নাই। তখন পর্যন্ত ইয়াজিদের পক্ষ থেকে খারাপ কোনো কিছু প্রকাশ পায়নি। বুঝে আসছে? ইয়াজিদ যে খেলাফতের যোগ্য, এই কথাগুলো ভালো করে বুঝবেন, না ফিনিশিং ভালো বুঝবেন না। ইয়াজিদ যে খেলাফতের যোগ্য, এই বিষয়ে বড় বড় সাহাবীরাও স্বীকার করেন, উলামায়ে কেরামও স্বীকার করেন। দ্বন্দ্ব কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, বাবার ছেলে খলিফা হবে, যদি এই নিয়মটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাবার অযোগ্য ছেলেরাও খেলাফতের মসনদে বসে যাবে। তাই হুসাইনের দাবি হলো, বাবার ছেলে খেলাফতের মসনদে বসার এই নিয়মটা দুনিয়া থেকে রহিত করতে হবে। আমি ইয়াজিদ। কারবালার প্রকৃত ইতিহাস নিয়ে আমাদের বয়ান চলছিল। গত জুমায় বলেছিলাম, আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার আগে ইহুদিদের ইবাদত খানা ছিল মদিনায়, এবং মদিনায় ইহুদিদের বড় বড় আলেম ছিলেন। মদিনায় আসার পর আল্লাহর নবী ইহুদিদের সাথে চুক্তি করলেন যে আমরা কোনো বিপদে পড়লে তোমরা আমাদের সহযোগিতায় এগিয়ে আসবা, তোমরা কোনো বিপদে পড়লে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে আসব। ইহুদিরাও এই চুক্তিনামায় স্বাক্ষর করল। কিন্তু কিছুদিন যাওয়ার পর মদিনার ইহুদিরা মক্কার কাফির মুশরিকদের সাথে আতাত করে তাদের চুক্তি ভঙ্গ করে ফেলল এবং আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করল। বিস্তারিত আলোচনা গত জমায় হয়েছে।
তারা সেই চক্রান্তে সফল হতে পারে নাই, বিফল হয়েছে। আল্লাহর নবী তখন ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে বের হওয়ার পর ইহুদিরা ইসলাম আর মুসলমানদের উত্থান দেখে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তারা গবেষণা করে বের করলো যে ইসলাম আর মুসলমানদের এই জয় জয়কার এর পিছনে মূল কারণটা কি। তারা কারণ খুঁজে বের করলো মুসলমানদের মধ্যে একতা। একতাই মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন এই একতা নষ্ট করতে হবে, কিভাবে নষ্ট করা যায়? তারা চিন্তা করে দেখলো অস্ত্রের মাধ্যমে নয়, কারণ মুসলমানদের ইমানের এত শক্তি, এদের সাথে লড়াই করে 1300 জনের সাথে পারে না, 60,000 জনের সাথে পারে না। সুতরাং এদেরকে বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে হবে। এই লক্ষ্যে ইয়ামানের একটা এলাকা আছে, ওই এলাকার নাম সনআ। সনআয় এক ইহুদির জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের একতা নষ্ট করার জন্য ইয়ামান থেকে সেই মদিনায় আসে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে ছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনায় এসে অনেক সাহাবীদের সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে। তার এই ইসলাম গ্রহণের উদ্দেশ্য কিন্তু মুসলমান হওয়া নয়, বরং মুসলমানদের মাঝে ফিতনা লাগানো, দ্বন্দ্ব লাগানো। সেই অনেক কষ্ট করে বিভিন্ন দেশ ঘোরাঘুরি করে অবশেষে মুসলমানদের মাঝে দুইটা দল করে ফেলল। এই দলরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলে গেল। বলেছিলাম যে উসমান গনি একদিন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। তখন একজন বিদ্রোহী সে দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, এতদিন আমরা আপনাকে খলিফা হিসেবে মেনেছি, এখন আর আমাদের পক্ষে মানা সম্ভব না। কেননা তারা 4টা কথা বলল। যাই হোক, এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়াইয়া বাসায় গেলেন। বিদ্রোহীরা ওনার বাড়ি ঘেরাও করে ফেলল। এক বর্ণনা অনুযায়ী 22 দিন, আরেক বর্ণনা অনুযায়ী 40 দিন ওনার বাড়ি ঘেরাও করে রাখলো। খাবার দেয় না, পানি দেয় না। 40 দিনের মাথায় বিদ্রোহীরা ঢুকলো। আবু হিমার নামী এক ইহুদি, এক বিদ্রোহী হযরত উসমানের ঘাড়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যে হযরত উসমানের মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। 35 হিজরির 18 জিলহজ হযরত উসমান শহীদ হয়ে গেলেন। ওই দিন মুসলমানদের একতা নষ্ট হয়ে গিয়েছে। আজ পর্যন্ত মুসলমানদের মাঝে একতা ফিরে আসে নাই। এ পর্যন্ত মনে আছে তো? এ পর্যন্ত আলোচনা হয়েছিল কতজন? উসমান শহীদ হয়ে যাওয়ার পর পরবর্তী খলিফা কে হবেন আলোচনা শুরু হয়ে গেল। কে হবেন পরবর্তী খলিফা? বিদ্রোহীরা চিন্তায় পড়ে গেলেন, এখন যদি যে কেউ খলিফা হয়ে যায় তাহলে এই খলিফা সর্বপ্রথম আমাদের বিচার করবে, বিদ্রোহীদের বিচার করবে, আর বিচার করলেই তো আমরা মারা পড়ব। কি করা যায়? তখন তারা কৌশল করলো যে চলো আমরা কৌশল করে আলীকে খলিফা বানিয়ে দিই। কারণ আলী ঠান্ডা মাথার মানুষ, উনি খেলাফতের মসনদে বসে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন না, উনি আগে খেলাফত সামাল দিবেন, রাষ্ট্রের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, পরবর্তীতে উনি বিচার করবেন। আর যখন আলী খেলাফতে বসে বিদ্রোহীদের বিচার করতে বিলম্ব করবেন, এদিকে যারা জোশে আছেন, যারা বিদ্রোহীদের বিচার প্রার্থী, ওনারা আলীর বিরুদ্ধে চলে যাবে। এই দিক দিয়ে আমরা মুসলমানদের মাঝে আবার 2টা দল করে দিতে পারবো। এই সুযোগে আমরা বেঁচে যাব। এদের শুধু টার্গেট কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়। এরা গেল আলীর কাছে, গিয়ে বলছে, আলী, আপনি আল্লাহর নবীর জামাতা, আপনি হাশিমি বংশের মানুষ, আপনি অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আপনাকে খলিফা হতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাউনি দাউনি ওয়ালতামিসু মিন গায়রি ওয়ালতামিসু গায়রি, তোমরা আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমি খলিফা হব না, তোমরা অন্য কাউকে খলিফা বানাও। আলী খলিফা হতে চান না, কিন্তু বিদ্রোহীরা জোর করে ওনাকে খলিফা বানাতে চায়, তারা বাঁচার জন্য।
এই খবর মক্কায় চলে গেল যে উসমান শহীদ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করে মক্কা থেকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে। রাস্তার মধ্যে সংবাদ পেলেন যে উসমান শহীদ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা মদিনায় না এসে আবার মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে বড় বড় সাহাবীদেরকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন, শুনো, আগে উসমান হত্যার বিচার হবে, তারপরে খেলাফতে কে বসবেন, কে খলিফা হবে সেটা পরে হবে। উসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কারো হাতে বাইআত হব না, কাউকে আমরা খলিফা মানব না। আম্মা জান আয়েশা ঘোষণা করে দিলেন। বিদ্রোহীরা জোর করে হযরত আলীকে খলিফা বানিয়ে দিল। আলী চিন্তা করে দেখলেন, আমি যদি এই মুহূর্তে খেলাফতের দায়িত্ব গ্রহণ না করি, তাহলে এই বিদ্রোহীদের কেউ খেলাফতের দায়িত্ব দখল করে নেবে, আরো সমস্যা হবে। তখন আলী চিন্তা ফিকির করে খেলাফতের দায়িত্বে বসলেন। এইদিকে যারা উসমান হত্যার বিচার দাবি করছে তারা আলীর বিরুদ্ধে চলে গেল যে আপনি উসমান হত্যার বিচার না করে খেলাফতে কেন বসলেন। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা মুসলমানদের মাঝে আবার দুইটা দল করে দিল। মদিনার সাহাবী তালহা জুবায়ের গেলেন মক্কায়, গিয়ে বললেন, আম্মা জান, উসমান তো শহীদ হয়ে গিয়েছে, এখন কি করা যায়, কাকে পরবর্তী খলিফা বানানো যায়? আম্মা জান আয়েশা বললেন, শুনো, উসমান হত্যার প্ল্যান কোত্থেকে হয়েছে? তারা বলল, বসরা আর কুফা থেকে। আম্মা জান আয়েশা বললেন, চলো আমরা বসরায় যাব, সেখানে গিয়ে উসমান হত্যার বদলার প্ল্যান করব। আম্মা জান আয়েশা রওনা করলেন বসরার দিকে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন যে আমার শাশুড়ি, আম্মা জান আয়েশা হযরত আলী শাশুড়ি না, আমার শাশুড়ি বসরায় রওনা করেছেন, আমার আম্মা জানের সাথে আমার কিছু কথা বলা দরকার, যেহেতু এই বিদ্রোহীরা আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। তখন হযরতে আলী রওনা করলেন, বসরায় যাবেন, আম্মা জানের সাথে সাক্ষাৎ করবেন। আম্মা জান আয়েশা বসরায় পৌঁছে গেলেন, আলীও বসরায় পৌঁছলেন, সাক্ষাৎ করলেন। এদিকে শাম দেশ থেকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রওনা করলেন, বসরার দিকে যাবেন, আম্মা জান আয়েশার সাথে সাক্ষাৎ করবেন। তিনজন একসাথে হলেন। সেখানে যাওয়ার পর আমির মুআবিয়া বলেন, আম্মা জান, আমরা কোনো কিছু বুঝি না, প্রথমেই উসমান হত্যার বদলা নিতে হবে। উসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কাউকে খলিফা মানব না, কারো হাতে আমরা বাইআত গ্রহণ করব না। আম্মা জান আয়েশা আর উসমানের বক্তব্য এক, দুইজনের একই বক্তব্য, আগে উসমান হত্যার বিচার হবে, তারপরে আমরা খলিফা মানব, যাকে মানা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখেন, এই মুহূর্তে যদি আমাদের মধ্যে যুদ্ধ লেগে যায়, প্রচুর পরিমাণে মুসলমান মারা যাবে, আমাদেরই ক্ষতি হবে, দুই দলে আমরাই। কি করা যায়? আমরা কোনো দ্বন্দ্ব চাই না, যুদ্ধ চাই না, রক্ত চাই না। বিনা যুদ্ধে, বিনা দ্বন্দ্বে, বিনা রক্তে আমরা আমাদের মধ্যে এটা সুরাহা করতে চাই। কিভাবে করা যায়? আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে, তাহলে তুমি এখন মদিনায় যাবা, মদিনায় গিয়ে আগে উসমান হত্যাকারীদের বিচার করবা, এরপরে আমরাই তোমার হাতে বাইআত গ্রহণ করব, তাহলে পুরা দেশের জনগণ তোমাকে খলিফা মেনে নেবে। সুন্দর হিসাব। উসমান আলী মদিনায় আসবেন, বিদ্রোহীদের বিচার করবেন, মুসলমানরা আলীকে খলিফা মেনে নেবে, ঝামেলা খতম। মুসলমানরা বড় আনন্দিত যে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ হবে না, বিনা দ্বন্দ্বে, বিনা ঝামেলায় আমাদের মধ্যে মিটমাট হয়ে গেল। মুসলমানরা আনন্দিত। আম্মা জান আয়েশার সাথে যারা ছিলেন ওনারা এক তাঁবুর নিচে, আমির মুআবিয়ার সাথে যারা আছেন ওনারা আরেক তাঁবুর নিচে, হযরতে আলী ওনার সাথে যারা আছেন ওনারা আরেক তাঁবুর নিচে। সকলেই আনন্দ, খুশি, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নাই, সকলে ঘুমিয়ে গিয়েছে, দ্বন্দ্ব নিরসন হয়ে গেল। এই সংবাদ যখন আব্দুল্লাহ ইবনে সাবার কানে পৌঁছলো যে তিন দল কিন্তু এক হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে ডেকে বলল, বেটা, তিন দল এক হয়ে গেলে তো আমাদের অবস্থা খারাপ, বিচার করলে তো আমরাই ফাঁসিতে ঝুলতে হবে, কি করা যায়? বলে, আজকে একটা ঘটনা ঘটাইতে হবে। কি ঘটনা? রাতের বেলায় হামলা চালাইতে হবে। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা আম্মা জান আয়েশা এবং আমির মুআবিয়া যেখানে আরাম করছেন ওখানে হামলা করলো। আপনারা বলেন, এই হামলার তীরটা কার দিকে যাবে?
মাশাআল্লাহ, তো বয়ান শুনতেছেন, আলীর দিকে যাবে। মুসলমানরা কোনো কিছু বুঝে ওঠার আগেই সকলেই মনে করলো যে আলী মনে হয় এই কাজ করেছে, আলী মনে হয় আমাদের উপর হামলা চালিয়েছে। অথচ আলী হামলা চালায় না, আলী জানেও না। এখান থেকে একটা কথা মনে রাখবেন, আমার আপনার মাঝে, আমি আপনি, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় তৃতীয় পক্ষ। সব সময় খেয়াল রাখবেন, তৃতীয় পক্ষই দ্বন্দ্ব লাগায়, এই তৃতীয় পক্ষ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুসলমানদের মাঝে যুদ্ধ লেগে গেল। এই যে আমির মুআবিয়া এবং আম্মা জান আয়েশার উপর যারা হামলা চালাইলো, আব্দুল্লাহ ইবনে সাবাত এবং তার অনুসারীরা, এদেরকে বলা হয় সাবাই। কি বলা হয়? সাবাই, নামটা মনে রাখবেন, সাবাই বলা হয়। দুই দলের মধ্যে তুমুল বেগে যুদ্ধ লেগে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি এখন যতই বোঝানোর চেষ্টা করি কেউ বুঝবে না, সকলেই মনে করতেছে আমি হামলা করেছি, কি করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আম্মা জান আয়েশা যেই ওটের উপরে ছিলেন, ওই ওট বরাবর একটা তীর মেরেছে। তীর মারার পর ওট পড়ে গেছে, আম্মা জান আয়েশাও বসে গেছে। আর আম্মা জান আয়েশা যেহেতু যুদ্ধের প্রধান ছিলেন, আম্মা জান বসে যাওয়ার সাথে সাথে যুদ্ধ থেমে গেছে। তৎকালীন জামানার নিয়ম ছিল, যিনি প্রধান থাকেন, সেনাপতি থাকেন, উনি বসে গেলে যুদ্ধ থেমে যায়, এটা নিয়ম। যুদ্ধ থেমে যাওয়ার পর আমির মুআবিয়া এবং আলী আম্মা জানের কাছে আসলেন, এসে বলে, আম্মা জান, আমরা তো কেউ হামলা করি নাই। তখন ওনাদের মাঝে সকলের বুঝে এসেছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এতক্ষণে প্রচুর পরিমাণ মুসলমান শহীদ হয়ে গিয়েছে এবং এদের মধ্যে তলহা জুবাইরও ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তলহার লাশের দিকে তাকিয়ে বলছেন, হায় রে, এই তলহা আল্লাহর নবীকে প্রাচীর হয়ে কত কাফের মুশরিকদের থেকে যুদ্ধের ময়দানে বাঁচিয়েছেন, আজকে আমাদের দুই দলের দ্বন্দ্বের কারণে, ভুল বুঝাবুঝির কারণে আমাদের ভাই তলহা শহীদ হয়ে গেল। যাই হোক, আম্মা জান আয়েশা যেহেতু ওটের উপরে ছিলেন, ওটের আরবি হলো জামাল, এই জন্য এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল। নাম শুনেছেন জঙ্গে জামাল নামে? জঙ্গে জামাল। আম্মা জান আয়েশা মদিনায় না গিয়ে মক্কায় চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় থেকে গেলেন কিছুদিন। বসরা আর কুফার মাঝামাঝি থাকা অবস্থায় ওই সাবাইদের একদল আলীকে বুঝাইতে লাগলো, আলী, আমির মুআবিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের কাজই হলো শুধু ঝামেলা লাগানো। ইহুদিরা শুধু তখন না, বর্তমান দুনিয়াতেও যেখানে দেখবেন ঝামেলা, সেখানে ইহুদিদের ইন্ধন, সেখানে ইহুদি। তো নিকৃষ্ট জাতি। বলছে, আলী, আমির মুআবিয়া তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হযরত আলী আসলে উনি মুআবিয়া কিছুই করেন না, মিথ্যা কথা। হযরত আলী কি করলেন? আমির মুআবিয়াকে শাম দেশের গভর্নর পদ থেকে সরিয়ে দিলেন। পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে হযরত আমির মুআবিয়া আলীর বিরুদ্ধে চলে গেলেন এবং কি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন যে আমাকে বিনা কারণে আলী কেন আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। হযরত আলী যখন শুনতে পারলেন যে আমির মুআবিয়া ওনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, উনিও যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, মোকাবেলা করবেন। ইরাক আর বসরার মাঝামাঝি একটা জায়গা আছে, ওই জায়গাকে বলা হয় সিফিন। সিফিন নামক জায়গায় দুই দলের মধ্যে যুদ্ধ লেগে যায়। দীর্ঘ 2 মাস পর্যন্ত দুই দল মুসলমানদের মাঝে যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধে প্রায় 70,000 মুসলমান শহীদ হয়ে যায়। জঙ্গে জামাল আর জঙ্গে সিফিন মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে, একমাত্র শুধু ভুল বুঝাবুঝির কারণে আর তৃতীয় পক্ষের ইন্ধনের কারণে। এক পর্যায়ে আমির মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সন্ধি হয়ে গেল যে আমরা কি করতেছি, এটা ঠিক করতেছি না, নিজেরা নিজেদেরকে মেরে ফেলছি, এটা কেমন কথা, এটা চলতে দেওয়া যায় না, আমাদের মধ্যে নিরসন, এই দ্বন্দ্বের নিরসন হওয়া দরকার। ওনাদের মধ্যে সন্ধি হয়ে গেল, আমাদের মধ্যে আর যুদ্ধ হবে না। কিন্তু এই যে যুদ্ধ হবে না, ওই সাবাই গোষ্ঠী এটা মেনে নিতে পারে নাই। তারা তো চায় শুধু দ্বন্দ্ব, মিলমিশ আপোষ, এটা তারা পছন্দ করে না। তখন তারা একটা ফতুয়া দিল। কি ফতুয়া দিল? যে আমিরে মুআবিয়া আলীর ইমামত না মানার কারণে আমিরে মুআবিয়া কাফের, বলেন নাউজুবিল্লাহ। আর আলী
মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে আলী হচ্ছে ফাসিক। একজনকে বলল কাফের, আরেকজনকে বলল ফাসিক। এই দুই দল এই সাবাইরা ফতোয়া লাগাই দিল। আফসোস করে বলতে হয় বর্তমান জামানার বহু মুসলমান আছে যারা আমির মুআবিয়াকে কাফের বলে, 3 বার বলেন নাউজুবিল্লাহ। আমির মুআবিয়া আল্লাহর নবীর একজন জান্নাতি সাহাবী। আল্লাহর নবী বলেছিলেন আমার সাহাবীদের যেই দলটা নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাতি। আমির মুআবিয়া ওই সাহাবী যিনি সর্বপ্রথম নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন এই মুআবিয়া। এই মুআবিয়া আল্লাহর নবীর একজন জান্নাতি সাহাবী। আর এই জান্নাতি সাহাবীকে আমরা গুনাহগাররা কাফের বলি, অন্তরে ভয় লাগে না? যারা না বুঝে আমির মুআবিয়াকে কাফের বলেন, আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। দুই দলের মধ্যে দ্বন্দ্ব হয়ে, দুই দল মিটমাট হয়ে গেল আমির মুআবিয়া আলীর মধ্যে। কিন্তু আলী চিন্তা করলেন এভাবে চলতে থাকলে আমাদের মধ্যে দ্বন্দ্ব বাড়বে, এরা বাড়াবে। তখন এই দ্বন্দ্ব এড়ানোর জন্য হযরতে আলী ইসলামী খেলাফতকে মদিনা থেকে কুফায় নিয়ে গেলেন। সেই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হয়েছে, আজ পর্যন্ত ইসলামী খেলাফত মদিনায় ফিরে আসে নাই। হযরতে আলী খেলাফতের মস্তদে আসেন, উনি আস্তে আস্তে সব পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। এই আলী আর মুআবিয়ার মধ্যে সন্ধি হয়ে গেল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে এদের মধ্য থেকে 12,000-এর একটা দল বের হয়ে গেল। কয় হাজার? বের হওয়ার আরবি হলো খুরুজ। এজন্য এদেরকে বলা হয় খারিজি। নাম শুনেছেন খারিজি? হ্যাঁ, একটা হলো সাবাই আর একটা হলো খারিজি। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে পরিস্থিতি সামাল দিয়েছেন, এখন বিদ্রোহীদের বিচার করবেন, এই বিষয়টাকে খারিজি আর সাবাইরা ভালো চোখে দেখে নাই। তারা আলীর বিরুদ্ধে লেগে গেল, না বিচার করা যাবে না, করলে তো মারা পড়বে। তখন তারা আলীর বিরুদ্ধে যুদ্ধ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোকাবেলা করলেন। যুদ্ধে সাবাই এবং খারিজিরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। যুদ্ধে পরাজিত হওয়ার পর তারা শপথ করলো যে আমরা আলীকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। শুধু আলীকে নয়, আমির মুআবিয়া এবং আমর ইবনুল আস, 3 জনকে আমরা হত্যা করব। এতদিন তাদের চোখে আমির মুআবিয়া ছিল একরকম, আলী ছিল আরেক রকম। এখন তারা বলে আলীও আমাদের দুশমন, আমির মুআবিয়া আমাদের দুশমন, আমর ইবনুল আস আমাদের দুশমন, এদেরকে হত্যা করতে হবে। এই হত্যার মিশন বাস্তবায়নের জন্য তারা 3 জন একটা বৈঠক করে, মিটিং করে। একজনের নাম আব্দুর রহমান ইবনে মুলজিম, একজনের নাম বারক ইবনে আব্দুল্লাহ, আরেকজনের নাম আবু বকর ইবনে আমর ইবনে আবু বকর। আব্দুর রহমান ইবনে মুলজিম, বারক ইবনে আব্দুল্লাহ, আমর ইবনে আবু বকর, এই 3 জন বসলো পরামর্শে। সিদ্ধান্ত হলো একদিন ফজরের সময় এট এ টাইম, এক সময়ে 3 জনকে হত্যা করব। কে হত্যা করবে? 3 জন বলে আমরাই 3 জনকে 3 জন হত্যা করবো, অন্য কারো এই কথা জানানোর দরকার নেই। আব্দুর রহমান ইবনে মুলজিম সে বলল আমি কুফায় আলীকে হত্যা করব। আর 2 জন বলল আমরা 2 জনে শাম দেশে আমির মুআবিয়া এবং আমর ইবনে আসকে হত্যা করব। সিদ্ধান্ত হয়ে গেল। আব্দুর রহমান ইবনে মুলজিম 1000 টাকা দিয়ে একটা তরবারি কিনেছে এবং 1000 টাকার বিষ কিনেছে। দীর্ঘ 40 দিন পর্যন্ত এই তরবারি ধার দিয়েছে এবং এই তরবারির মধ্যে বিষ মেখেছে। আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলীকে হত্যা করার জন্য সে রওনা হয়ে গেল, চলে আসলো বসরায়। এসে থাকতে লাগলো। চিন্তা করলো আমি তো একজন সাবাই খারিজি, দেখি আর 2-4 জন খারিজি খুঁজে পাই কিনা। যদি পাই তাহলে আমার মিশন বাস্তবায়ন করতে সহজ হবে। সে শুনতে পেল পাশের এক এলাকায় কয়েকজন খারিজি বসবাস করে। সেখানে গেল, গিয়ে দেখলো একজন সুন্দরী মহিলা। এই মহিলার নাম হচ্ছে কিতাম।
এই কিতাম নামক মহিলাও কিন্তু খারিজি, কেউ কাউকে কিছু বলে না। আব্দুর রহমান ইবনে মুলজিমের হাবভাব চলাফেরা দেখে মহিলা বুঝে ফেলছে যে এই লোক খারিজি। তৎকালীন জামানায় মসজিদে মহিলাদের যাওয়া বৈধ ছিল, মহিলারা নামাজ মসজিদে পড়ার অনুমতি ছিল, বর্তমান জামানায় নাই, এটা ফিতনা। এই কিতাম নামক মহিলা রাত দিন 24 ঘন্টা মসজিদে পড়ে থাকে, নামাজ কালাম বহুত বড় ইবাদত গুজার। দেখতে তো মনে হয় একনিষ্ঠ একজন আল্লাহর বান্দি, আসলে উদ্দেশ্য কিন্তু খারাপ। মহিলার চলাফেরাও দেখে আব্দুর রহমান ইবনে মুলজিম বুঝে ফেললো যে এই মহিলাও একজন খারিজি। তখন তার সাথে কথা বলল, কথা বলার পর বলল, তুমি যে এত নামাজ পড়ো, রাত দিন 24 ঘন্টা মসজিদে পড়ে থাকো, মানুষ তোমাকে কি মনে করে? তখন এই কিতাম নামক মহিলা বলে, মানুষ আমাকে মনে করে সবচেয়ে ভালো মানুষ আমি, আমার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই। উপরে দিয়ে বেশ ধারণ করেছে, নিচে কিন্তু উদ্দেশ্য খারাপ। তো মহিলা অনেক সুন্দরী ছিল। আব্দুর রহমান ইবনে মুলজিম মহিলার রূপে দেখে পাগল হয়ে গেল। সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো মহিলা বলল, আমাকে বিয়ে করতে হলে 4টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? 4টা। 1 নম্বর শর্ত, বিয়ের মধ্যে 3000 দিরহাম দিতে হবে। কয় হাজার দিরহাম? তৎকালীন জামানায় অনেক বেশি ছিল, 3000 দিরহাম। 2 নম্বর শর্ত, একজন খাদেম হাদিয়া দিতে হবে। 3 নম্বর, একজন খাদেমা, একজন দাস, একজন দাসী হাদিয়া দিতে হবে। 4 নম্বর শর্ত কি? আলীকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর আব্দুর রহমান ইবনে মুলজিম শুধু মনে মনে খুশি, আরে আমি তো এই জন্যই এখানে এসেছি। যাই হোক, মিলে যাচ্ছে সবকিছু। 3 শর্ত পূরণ করে আব্দুর রহমান ইবনে মুলজিম কিতাম নামক মহিলাকে বিয়ে করে। 4 নম্বর শর্ত এখনো বাকি, আলীর হত্যা। এখন আব্দুর রহমান ইবনে মুলজিম তার বউ, এখন তো স্ত্রী হয়ে গেছে, বলে, আচ্ছা তুমি আলীকে হত্যা করতে চাও কেন? তখন সে বলে, আমার বাবা একজন খারিজি ছিলেন, নাহরাওয়ান নামক একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আমার বাবা আলীর প্রতিপক্ষ ছিল। আলীর লোকেরা আমার বাবাকে হত্যা করেছে, সেই হত্যার বদলা নেওয়ার জন্য আমি আলীকে হত্যা করতে চাই। হত্যার মিশন বাস্তবায়নের জন্য আমি দীর্ঘদিন থেকে এখানে এই বেশ ধারণ করে আছি, সুযোগ পেলে আলীকে হত্যা করব। এখন তো স্বামী স্ত্রী দুইজনের উদ্দেশ্য একটাই, আলীকে হত্যা করা। উদ্দেশ্য সহজ হয়ে গেল। এখন সহজ কিনা বলেন? হযরতে আলী চিন্তাও করতে পারে না, এই খারিজিরা একসময় আলীর খুব কাছের লোক ছিল, যে আমার কাছের লোকগুলো আমাকে হত্যা করে ফেলবে। হযরতে আলী কখনো চিন্তাও করেন না। কিন্তু আল্লাহর নবী বলেছিলেন, আলী তোমার শাহাদাত এমন হবে, তোমার মাথা আঘাত করা হবে, এই আঘাতের তীব্রতা এমন হবে, রক্ত গড়িয়ে পড়ে তোমার দাড়ি, বুক সব কিছু ভিজে যাবে, তখন তুমি বুঝবা তুমি শহীদ হয়ে যাবে। এরপর 40 হিজরির 15ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন, মসজিদে প্রবেশ করবেন। ওই সময়ে আব্দুর রহমান ইবনে মুলজিম ওই তার তরবারি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আঘাত করে। আঘাতের সাথে সাথে রক্ত বেরিয়ে পড়ে, ওনার দাড়ি, বুক সব কিছু ভিজে যায়। হযরত আলী বুঝতে পেরেছেন আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যাব, আমার সময় শেষ। এইদিকে লোকজন আব্দুর রহমান ইবনে মুলজিমকে গ্রেফতার করে আলীর কাছে নিয়ে এসেছে। আনার পর এই খারিজি বলছে, আলী দীর্ঘদিন থেকে তোমাকে হত্যা করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি 1000 টাকা দিয়ে একটা তরবারি কিনেছি, এই তরবারির মধ্যে 1000 টাকার বিষ মেখেছি দীর্ঘ 40 দিন, আর মনে মনে সুযোগ খুঁজছি, দোয়া করছি তোমাকে হত্যা করার জন্য। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমি যেন এই তরবারি দিয়ে পৃথিবীর নিকৃষ্ট মানুষ আলীকে হত্যা করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুর রহমান ঠিকই বলেছ, এই তরবারি দিয়ে পৃথিবীর নিকৃষ্ট মানুষটাকে হত্যা করা হবে, আর সেই ব্যক্তি হলে তুমি অপেক্ষা করো, একদিন এই তরবারি দিয়ে তোমাকে হত্যা করা হবে। এই কথা বলে 17ই রমজান 15ই রমজান আঘাত করা হয়েছে। আঘাতের তীব্রতা এত বেশি ছিল, 17ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। বলেন ইন্না লিল্লাহ। ওই মুহূর্তে হযরতে আমির মুআবিয়ার উপরে হামলা চালানো হয়েছিল, কিন্তু উনি প্রতিরোধ করতে পেরেছিলেন, তেমন ক্ষতি করতে পারে নাই। তাদের প্ল্যান ছিল একসময় হামলা করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের সময় বের হন নাই।
অন্য লোক বের হয়েছে। আমর ইবনুল আস মনে করে ওই লোককে হামলা করেছে, উনি শহীদ হয়ে গিয়েছে। তাহলে হামলা তিনজনের উপরেই হয়েছে। আলী শহীদ হয়ে গেলেন, আমির মুআবিয়া প্রতিরোধ করতে পেরেছিলেন, তেমন ক্ষতি করতে পারে নাই। আর আমর ইবনুল আস মনে করে যে এই লোককে আঘাত করা হয়েছে, উনিও শহীদ হয়ে গিয়েছে। আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাফতের দায়িত্বে বসার পর চিন্তা করলেন যে মুসলমানদের মাঝে এই দ্বন্দ্ব আর কতকাল চলবে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ চলছে, মুসলমানদের তরবারি দিয়ে মুসলমান শহীদ হচ্ছে, এই খেলা আর কতদিন চলবে? এটা চলতে দেয়া যায় না। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ ওয়া লাআল্লাল্লাহা সায়ুসলিহু বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন। নবীজি বলেন, এই আমার সন্তান, আমার নাতি হাসান একদিন নেতা হবে এবং তার মাধ্যমে মুসলমানদের বিশাল দুই দলের মধ্যে আমার নাতির মাধ্যমে আল্লাহ পাক এই দ্বন্দ্ব নিরসন করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত হাসান 5 কিংবা 6 মাস রাষ্ট্র চালাইলেন। চালানোর পর উনি আমিরে মুআবিয়ার কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা আর কতকাল চলবে এই দ্বন্দ্ব? আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করি, আমি এই দ্বন্দ্ব আর চাই না, আমি মুসলমানদের মাঝে শান্তি চাই, শৃঙ্খলা চাই। চাচা আমি খেলাফতের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, আমি আপনার হাতে বাইআত হয়ে গেলাম, আপনি এখন থেকে দেশ চালান। হযরত আমির মুআবিয়া খেলাফতের মসনদে বসার পর অল্প দিনের মধ্যেই পুরা দুনিয়ার মুসলমানদের মাঝে শান্তির সুবাতাস বইতে লাগলো। শুধু তাই নয়, ইসলামের প্রচার প্রসার চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। এমনকি আফগানিস্তানের কান্দাহার, কাবুল, বেলুচিস্তান, পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের পতাকা উঠতে শুরু করল। আফ্রিকার কঠিন অঞ্চল, যে সমস্ত অঞ্চলের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া কঠিন ছিল, ওই অঞ্চলগুলো মুসলমানদের দখলে চলে আসলো। মিশর থেকে মরক্কো পর্যন্ত পুরা দুনিয়ার মধ্যে মুসলমানদের জয় জয়কার, মুসলমান জয় জয়কার। যখন এই অবস্থা চলছে, তখন ওই সাবাই গোষ্ঠীরা তো বসে নাই। তারা কি করলো? কুফার কিছু জনগণকে আবার খোসাইতে লাগলো, নতুন ষড়যন্ত্র শুরু করলো। তারা বলল, যেহেতু হাসান শহীদ হয়ে গিয়েছে, তোমরা হুসাইনের কাছে চিঠি লেখো যে হুসাইন আপনি নবীর নাতি, ফাতেমার ছেলে, আলীর সন্তান, আপনার মতো যোগ্য মানুষ থাকতে আমির মুআবিয়া খলিফা হয় কিভাবে? ওই যেই দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে আপনি থাকতে উসমান খলিফা হয় কিভাবে, ওই একই কথা। তারা চিঠি লিখলো আলীর হুসাইনের কাছে। হযরত হুসাইন এই চিঠি দেখার পরে যে উদ্দেশ্য বুঝতে পেরেছেন, উদ্দেশ্য ভালো নয়। উনি জবাব দিয়ে দিলেন, তোমাদের উদ্দেশ্য ভালো নয়। আমির মুআবিয়া আমার চাচা, যথেষ্ট যোগ্য ব্যক্তি, সুন্দরভাবে উনি দেশ পরিচালনা করছেন, খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন, এমন কথা তোমরা আর বলবা না। হযরত হুসাইন এদের এই চিঠির কাছে ভ্রুক্ষেপ করলেন না। এদিকে 49 কিংবা 50 হিজরিতে যখন হযরত হাসান শহীদ হয়ে যান, হাসান শহীদ হওয়ার পরে 60 হিজরি পর্যন্ত আমির মুআবিয়া খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। 60 হিজরি যখন আমির মুআবিয়া একেবারে বিছানায় পড়ে গেলেন, মৃত্যু সজ্জায় শায়িত, উনি চিন্তা করলেন আমার পরবর্তী খলিফা কে হবে, কাকে দায়িত্ব দেওয়া যায়। উনি চিন্তা ফিকির করে দেখলেন যে আমার ছেলে ইয়াজিদ সেই একমাত্র খেলাফতের যোগ্য, তার চেয়ে তো যোগ্য আমি কাউকে দেখছি না। ইয়াজিদ যে খেলাফতের যোগ্য ছিলেন এটা সমস্ত উলামায়ে কেরাম একমত। এমনকি বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ বড় বড় সাহাবীরাও বলতেন যে ইয়াজিদ খেলাফতের যোগ্য ছিলেন। তবে উলামায়ে কেরাম বলেন তাকওয়ার পরহেজগারির দিক দিয়ে এই মুরব্বী সাহাবীরা বেশি এগিয়ে ছিলেন। খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার মতো যোগ্য ছিলেন ইয়াজিদ, বাকি তাকওয়া পরহেজগারির দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এই সাহাবীরা বেশি যোগ্য ছিলেন। যাই হোক, আমির মুআবিয়া বড় বড় তাবিঈ এবং সাহাবীদেরকে ডাকলেন, বলো তো আমার পরবর্তী খলিফা কাকে বানানো যায়? কেউ কোনো কথা বলে না। উনি বললেন আমি ইয়াজিদকে খলিফা বানাইতে চাই, তোমরা কি বলো? সকলে বললেন হ্যাঁ বানানো চাই, উনি যোগ্য মানুষ, কোনো সমস্যা নাই। তখন পর্যন্ত ইয়াজিদের পক্ষ থেকে খারাপ কোনো কিছু প্রকাশ পায়নি। বুঝে আসছে?
ইয়াজিদ যে খেলাফতের যোগ্য, এই কথাগুলো ভালো করে বুঝবেন, না ফিনিশিং ভালো বুঝবেন না। ইয়াজিদ যে খেলাফতের যোগ্য এই বিষয়ে বড় বড় সাহাবীরাও স্বীকার করেন, উলামায়ে কেরামও স্বীকার করেন। দ্বন্দ্ব কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, বাবার ছেলে খলিফা হবে, যদি এই নিয়মটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বাবার অযোগ্য ছেলেরাও খেলাফতের মসনদে বসে যাবে। তাই হুসাইনের দাবি হলো বাবার ছেলে খেলাফতের মসনদে বসার এই নিয়মটা দুনিয়া থেকে রহিত করতে হবে, আমি ইয়াজিদকে খলিফা মানি না। বুঝে আসছে কথা? বাবার ছেলেই যদি খেলাফতের মসনদে বসার নিয়ম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন বাবার অযোগ্য ছেলেরাও দুনিয়ার মধ্যে খেলাফতের মসনদে বসে যাবে। ঠিক কিনা বলেন? বসার পরে কি করবে? যেটা করা সেটা করবে। যাই হোক, বড় বড় সাহাবীরা ওনারাও ইয়াজিদকে মানছে না, যে আমরা কোনোভাবেই তোমাকে খলিফা মানতে পারবো না। হযরতে আমির মুআবিয়া শাহাদাত শহীদ হয়ে গেলেন। ওনারা শহীদ হওয়ার পর ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর ইয়াজিদ খেলাফতের মসনদে বসলো। বসার পর চতুর্দিকে চিঠি লিখলো। তৎকালীন জামানাতে আর টেলিভিশন ছিল না, ঘোষণা করে দেবে এখন থেকে ইয়াজিদ প্রধানমন্ত্রী। চিঠি লিখলো, বিভিন্ন দেশ এলাকার মানুষ ওনাকে খলিফা মানতে লাগলো। কিন্তু বড় বড় সাহাবীরা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর, আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর, ওনারা মানতেছেন না। ওনারা বলছেন না, হোসেনের একই কথা, বাবার ছেলে খলিফা হবে, এই নীতি দুনিয়া থেকে বিদায় করতে হবে। ওনারা এখানে যুদ্ধ, যে আমি কোনোভাবে ইয়াজিদকে খলিফা মানতে পারবো না। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদ ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি লিখলো, যেভাবেই হোক, যত তাড়াতাড়ি হোক, হুসাইন সহ মুরব্বী সাহাবীদের পক্ষ থেকে আমার পক্ষে বায়াত গ্রহণ করা। ওনারা যদি আমাকে খলিফা না মানে, সারা দেশের মানুষ খলিফা মানলেও আমার ক্ষমতা টিকবে না, তাড়াতাড়ি নেও। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে কুফা থেকে চিঠি আসতেছে, আপনি কুফায় চলে আসেন, কুফার লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে বাইআত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনি থাকতে আমরা ইয়াজিদকে খলিফা মানতে পারি না, আপনি তাড়াতাড়ি চলে আসেন। এদিকে বড় বড় সাহাবীরা, মদিনার গভর্নর হাউস ওনাদেরকে ডাকা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর, ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বড় বড় সাহাবী ওনারা গেছেন, হুসাইনও গিয়েছেন। যাওয়ার পর সকলেই এক কথাই, যে আমরা কোনোভাবেই ইয়াজিদকে খলিফা মানতে পারি না, মানব না। যখন ইয়াজিদ দেখলো যে অবস্থা বেগতি, কিভাবে চলতে গেলে আমার ক্ষমতা যে কোনো সময় পড়ে যেতে পারে, তখন সে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে বলে দিল, যে কোনো মূল্যেই হোক তুমি হুসাইনকে গ্রেফতার করো, তারপর আমার ক্ষমতা ঠিক থাকতে হবে, তাকে গ্রেফতার করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন অবস্থা বেগতিক, তখন তিনি ওনার পরিবার পরিজন নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বড় বড় সাহাবী ওনার সাথে দেখা করলেন। সকলেই বলে, আপনি কোথায় যাচ্ছেন? বলেন, আমি মক্কায় যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় সাহাবী ছিলেন, বড় আলেম ছিলেন। ওনারা বুঝতে পেরেছেন নির্ঘাত হযরত হুসাইন ওই সাবাইদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে জড়িয়ে ধরলেন, দীর্ঘক্ষণ কাঁদলেন। ও শহীদ, শহীদ বলেছেন, ও শহীদ, ও আল্লাহর নাতি, ও আলীর সন্তান, আপনি মক্কায় যায়েন না, আপনি এখানে থাকেন, আমরা দেখি, আমরা আছি, সমস্যা হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পেরেছেন নির্ঘাত হযরত হুসাইন শাহাদাতের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, উনি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পর বসরা থেকে, কুফা থেকে চিঠি আসতে লাগলো, ও আল্লাহর নবীর নাতি হুসাইন, আপনি আসেন, আমরা অপেক্ষা করছি আপনার হাতে বাইআত গ্রহণ করার জন্য। এদের উদ্দেশ্য কিন্তু ভালো না, উদ্দেশ্য হলো আলীকে যেইভাবে হত্যা করেছে ওনাকেও সেখানে নিয়ে হত্যা করবে, এলো উদ্দেশ্য। হযরত হুসাইন কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য ওনার একজন চাচাতো ভাই ছিলেন মুসলিম ইবনে আকিল, এই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও তুমি কুফায় যাও, গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে আসলে এদের চিঠির সত্যতা আছে কিনা, এরা আসলে আমার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, একটু যাও, তুমি যে সংবাদ দিবা, সংবাদের উপরে ভিত্তি করে আমি পরবর্তী কাজ করব। তখন
ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল চলে গেলেন কুফায়। কুফায় যাওয়ার পর অবস্থা পর্যবেক্ষণ করে কি মেসেজ দিলেন এবং এর পরবর্তী কি ঘটনা ঘটেছিল আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমা আলোচনা হবে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।